জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। চলতি অর্থবছরের জন্য যে 4,99,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এনবিআরকে দিয়েছেন অর্থ উপদেষ্টা, তা 2024-25 অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 36,000 কোটি টাকা বেশি। অথচ গেল অর্থবছরের ওই লক্ষ্যমাত্রার ধারে কাছেও যায়নি এনবিআর এর রাজস্ব আদায়। কম রাজস্ব আদায় হয় তখন কিন্তু জনগণের ঋণটাও বেড়ে যায়। এনবিআর এর হালনাগাদ তথ্য, গেল অর্থ বছরে ভ্রমণ ও আয়কর থেকে আদায় হয়েছে 1,29,000 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 42,500 কোটি টাকা কম। কোনো বছরই সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারি না। স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 1,71,495 কোটি টাকা, অথচ হয়েছে 1,41,586 কোটি টাকা। এ সময় কাস্টমস থেকে 1,20,510 কোটি টাকা লক্ষ্যমাত্রা দেয়া হলেও আদায় হয়েছে 16.86% কম। সামনের দিনগুলোতে যদি আমাদের ঋণের বোঝা আরও বাড়তে থাকে তাহলে সেটা কিন্তু কারোর জন্যই ভালো হবে না। রাজস্ব আদায়ের মোট হিসাবে গেল অর্থ বছর 3,70,874 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা আগের অর্থ বছরের চেয়ে 2.23% বেশি। যদিও তা 4,63,500 কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 20% কম। রাজস্ব এবং জিডিপির যে অনুপাত এটা কিন্তু সবচেয়ে কম। অর্থ বছরের মাঝপথে এসে বিভিন্ন পণ্য ও সেবায় শুল্ক কর বাড়ানোর পরও আদায়ে বেহাল দশা থেকে বের হতে পারেনি এনবিআর। কারণ হিসেবে সংস্থাটির দুর্বল কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণে দূরদর্শিতার ঘাটতিকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। যতটুকু লক্ষ্যমাত্রা ছিল এনবিআর এর তার তুলনায় কম রাজস্ব আদায়, তো সেটা আমাদের আসলে অর্থনীতির চাপটাই বাড়িয়ে দেব। এই চাপ আমরা কমানোর প্রত্যাশা করছিলাম, কিন্তু এটা কমবে না, বরং সামনের দিকে আরও বেড়ে যাবে। লক্ষ্যমাত্রার সঙ্গে সঙ্গে একটা অ্যাকশন প্ল্যানও তৈরি করা উচিত এবং সেটাকে বাস্তবায়নের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেই পদক্ষেপগুলো নিতে হবে। এই বর্তমান বছরে আমরা যে লক্ষ্যমাত্রা দিয়েছি এই ক্ষেত্রে একই পরিণতি হবে। বড় অঙ্কের ঘাটতি আর সংস্কারের চাপ মাথায় নিয়েই চলতি অর্থ বছর রাজস্ব আদায়ের পরিকল্পনা সাজানোর পরামর্শ তাদের। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।